হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতি নিয়ে। যেহেতু এখন ধনিয়া পাতার সিজন প্রায় শেষের দিকে, তো এখন যদি আমরা সবাই ধনিয়া পাতা কিনে সংরক্ষণ করে রেখে দিই ফ্রোজেন করে, সারা বছর কিন্তু আমরা খেতে পারবো। কারণ ধনিয়া পাতাটা কিন্তু সবারই অনেক ফেভারিট একটা খাবার। সব তরকারি, সব খাবারের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই মজা লাগে। তো আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, কয়েকবার ধুয়ে এখন একটা জালিতে রেখে দিয়েছি। তো পানিটা ঝরার পরে এখন একটা কাপড়ের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে পানিটা সুন্দর করে শুকিয়ে যায়। পানিটা থাকলে কিন্তু ফ্রিজে রাখলে বরফ জমবে বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সুন্দর করে কিন্তু সারা রাত এভাবে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখবো। অনেকেই বলে যে ডিপ ফ্রিজে রাখলে কি পচে যায় কি না, না পচে না, খুব সুন্দর থাকে আরও ডিপ ফ্রিজে রাখলে। এই জন্যই সুন্দর করে ধুয়ে রাখতে হয়, কারণ পরে তো আর ধোয়া যায় না। ডিপ ফ্রিজে রাখলে তো বরফের মতো হয়ে যায়, কিন্তু পানিটা শুকানোর কারণে কিন্তু বরফ হবে না, ঝরঝরে সুন্দর থাকবে। ধনিয়া পাতাটা যে কোনো খাবারে সুন্দরভাবে দেয়া যাবে। তো পানিটা ঝরার পরে আমি কিন্তু পরের দিন সকালে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কেটে নেওয়ার পরে এইভাবে একটা বক্স নিয়েছি। এই বক্সটার মধ্যে আমি সবগুলো ধনিয়া পাতা দিয়ে দেবো। কোনো রকমের কোনো টিস্যু বা কোনো পেপার দিইনি, কারণ ডিপ ফ্রিজে রাখলে টিস্যুটা কিন্তু এটার গায়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নর্মালি যেহেতু রাখলে কিন্তু টিস্যু দিতে হয়, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে কখনো টিস্যু ব্যবহার করবেন না। তো এভাবে রেখে কিন্তু আমি বক্সের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে কিন্তু 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরও খাওয়া যাবে। কিন্তু যখন রান্না করবেন, ঠিক যখন পাতাটা দিবেন তখনই বের করে পাতাটা দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন। আগে কখনো বের করবেন না যে 5 মিনিট 10 মিনিট আগে বের করি। এই দেখতে পাচ্ছেন, এখন আমি বের করলাম। এটা প্রায় 2 মাস আগে রেখেছিলাম, এখনও যেমন তেমনই রয়েছে, মুচমুচে হয়ে আছে। এই যে আমি এখন দিব যেহেতু ডালের মধ্যে, তাই তখনই বের করে নিলাম। আবার এখনই কিন্তু মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। এভাবে আপনারা সবাই রেখে কিন্তু খেতে পারেন, 1 বছর পর্যন্তও ভালো থাকবে। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। নতুন আপু ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে যারা এখনও লাইক দিননি অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।